আপনারা জানেন আমাদের অনেক দিনের কাঙ্ক্ষিত একটি নির্বাচন 12 ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে সামনে রেখে আমরা কিন্তু বেশ অনেক আগে থেকে এই ময়মনসিংহ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে এই জন্য কিন্তু বেশ অনেক আগে থেকেই আমরা কার্যক্রম অলরেডি শুরু করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আপনাদেরকে এটুকু আমরা আশ্বস্ত করতে পারি খুব বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত একটি সুন্দর নির্বাচনমুখী এবং উৎসব মুখর একটি পরিবেশে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি আমরা প্রত্যাশা করছি। আপনারা জানেন যে এই নির্বাচনকে ঘিরে এটি 11টি সংসদীয় আসনে ময়মনসিংহ জেলায় মোট 1365টি ভোট কেন্দ্র। এই 1365টি ভোট কেন্দ্র আইন শৃঙ্খলার বিভিন্ন প্যারামিটার আছে, সেই বিভিন্ন প্যারামিটার এবং গোয়েন্দা তথ্য বিভিন্ন তথ্য থেকে আমরা মোট 583টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র হিসাবে নির্ণয় করেছি এবং বাকি 782টি সাধারণ ভোট কেন্দ্র হিসাবে নির্ণয় করেছি। এই 583টি ভোট কেন্দ্রের মধ্য থেকে 108টি ভোট কেন্দ্র একটু অধিক গুরুত্বপূর্ণ হিসাবে আমরা মনে করেছি এবং বাকি 475টি গুরুত্বপূর্ণ এবং 782টি সাধারণ ভোট কেন্দ্র হিসাবে আমরা মনে করছি। আমরা বরাবরের মতোই এই ভোট কেন্দ্রকে কেন্দ্র করে আমাদের যে পুলিশি যে তৎপরতা, আপনারা জানেন যে এই ভোট কেন্দ্রের দায়িত্বে শুধুমাত্র বাংলাদেশ পুলিশই না, পাশাপাশি আমাদের এখানে সেনাবাহিনী আছে, বিজিবি আছে, আনসার আছে এবং পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল অ্যাডজাস্টমেন্ট ইনকোয়ারি কমিটি, বিভিন্ন সরকারের বিভিন্ন এজেন্সি এই ভোট কেন্দ্রের সুষ্ঠু এবং সুন্দরভাবে যাতে অনুষ্ঠিত হয় সেজন্য কিন্তু ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ করছে। ময়মনসিংহ জেলা পুলিশ ইতিমধ্যে গত 7 তারিখে আমাদের যে ডিপ্লয়মেন্ট প্ল্যান, সেই ডিপ্লয়মেন্ট প্ল্যানটা আমরা তৈরি করেছি। ইতিমধ্যে আমরা পুরো এই 11টি সংসদীয় আসন এবং 1365টি ভোট কেন্দ্রকে ঘিরে ময়মনসিংহ জেলা পুলিশ মোট 3217 জন পুলিশ সদস্য এই ভোট কেন্দ্র তথা এই পুরো কর্মযজ্ঞকে ঘিরে তারা ডিউটি পালন করবে। এর ভিতরে আমাদের ময়মনসিংহ জেলা পুলিশের সদস্য 1733 জন এবং বাংলাদেশ পুলিশের প্রায় 11টি অর্গানাইজেশন থেকে বিভিন্ন ধরনের, এখানে এপিবিএন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, সিআইডি, এপিবিএন সহ প্রায় 11টি অর্গানাইজেশন থেকে মোট 1484 জন পুলিশ সদস্য, এই মোট 3217 জন পুলিশ সদস্য এই আসন্ন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে ঘিরে আমরা আমাদের ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করেছি। গত 7 তারিখে আমরা অফিসার ফোর্সদের ডিউটি ব্রিফিং করেছি এবং গতকাল অর্থাৎ 8 তারিখ থেকে ইতিমধ্যে কিন্তু মাঠ পর্যায়ে তারা ডিউটি শুরু করেছে এবং আমাদের মোবাইল টিমগুলো সংশ্লিষ্ট থানা এলাকায় তারা কিন্তু চলে গিয়েছে এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যে ভোট তথা স্বাভাবিক একটি ভোট কেন্দ্রের যে পরিস্থিতি, আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ রেখে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই সুন্দর সুষ্ঠু পরিবেশটা নিয়ন্ত্রণের জন্য কিন্তু কর্মতৎপরতা ইতিমধ্যে চলছে। তো আমরা এই 1365টি ভোট কেন্দ্রকে ঘিরে আমরা কয়েকটি সেক্টরে ভাগ করেছি। সর্বপ্রথমভাবেই আমাদের সেক্টর দুইটা ভাগ করেছি, একটি হলো আমরা ধরেছি ময়মনসিংহ উত্তর আর একটি ময়মনসিংহ দক্ষিণ। তো ময়মনসিংহের উত্তরে আমরা 7টি থানা করেছি এবং ময়মনসিংহ দক্ষিণে আমরা বাকি 7টি থানা করেছি। এভাবে আমরা 14টি থানা সাজিয়েছি এবং প্রত্যেকটি উপজেলাতে আমরা আমাদের পুলিশের সিনিয়র অফিসার বৃন্দ প্রত্যেকটি থানার দায়িত্বে নিয়োজিত থাকবেন এবং সেই হিসাবে তাদের অফিসার ফোর্স হিসেবে সেভাবে মোতায়েন করা আছে। আমরা এই 1365টি ভোট কেন্দ্রকে ঘিরে মোট 113টি মোবাইল পরিচালনা করব এবং আমরা মোটামুটি 12টা সেন্টারে আমাদের একটি করে মোবাইল থাকবে। আমরা আনুপাতিক হারে যে স্ট্যাটিস্টিক এইভাবে তৈরি করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঝুঁকিপূর্ণ গুরুত্বপূর্ণ সকল কিছু বিবেচনা করে। পাশাপাশি তৃতীয় স্তরের লেয়ারে থাকবে আমাদের স্ট্রাইকিং টিমগুলো, যেটি মোট 30টি স্ট্রাইকিং টিম পুরো
জেলাকে কেন্দ্র করে এই আইন শৃঙ্খলা ডিউটিতে তারা মোতায়েন থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া আপনারা জানেন যে বাংলাদেশ ময়মনসিংহ জেলা পুলিশের শুধুমাত্র যে ভোট কেন্দ্র মোবাইল স্ট্রাইকিং টিমের মধ্যেই আমাদের ডিউটি সীমাবদ্ধ নয়, এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইনকোয়ারি কমিটি, বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষক সহ বিভিন্ন যে সমস্ত ব্যক্তিবর্গ এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট থাকবেন তাদেরও যাতে নিরাপত্তা বিষয়টি মাথায় রেখেও সেই ধরনের সেই সংখ্যক পুলিশও তাদের সাথে কিন্তু মোতায়েন করে দেওয়া হয়েছে। তো আমরা আশা করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের ময়মনসিংহ জেলা পুলিশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক যে অবস্থান সেটা আমাদের সম্পূর্ণ অনুকূলে আছে। ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয় ইতিমধ্যে বলেছেন যে আমরা কিন্তু প্রত্যেকটি উপজেলাতে আমরা গিয়েছি এবং ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা ওই সমস্ত এলাকায় যৌথ পেট্রোলিং করেছি এবং পাশাপাশি সাধারণ মানুষের আমরা বিভিন্ন আকস্মিকভাবে কিছু হাট বাজারেও গিয়েছি, সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং তারা কোনো ধরনের প্রেশার অনুভব করছে কিনা, ভোট দানের ক্ষেত্রে তাদের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, কোনো ধরনের পরিস্থিতি, কোনো প্রতিবন্ধক পরিস্থিতি অথবা কোনো চাপ তারা আছে কিনা, এই ধরনের বিভিন্ন আইন শৃঙ্খলার যে মেজারমেন্ট গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু আমরা যথেষ্ট পরিমাণ তথ্যপাত্র ইতিমধ্যে সংগ্রহ করেছি এবং সার্বিক দিক বিশ্লেষণে আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে পারি আগামী 12 ফেব্রুয়ারি 2026 যে ইলেকশনটি হতে যাচ্ছে সেটি অত্যন্ত সুন্দর চমৎকার একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করছি। 1365টি ভোট কেন্দ্রকে ঘিরে আমরা আমাদের যে অফিসার, বিশেষ করে বিট অফিসার, অফিসার ইনচার্জ এবং সার্কেল অফিসার সহ আমরাও বেশ কিছু ভোট কেন্দ্র ভিজিট করেছি এবং পুরো 1365টি ভোট কেন্দ্রেই কিন্তু এটি পরিদর্শন করা হয়েছে এবং কোথায় কোন ভোট কেন্দ্রের দূরত্ব কেমন, থানা থেকে ভোট কেন্দ্রের দূরত্ব কি পরিমাণে আছে, সেই যাতায়াত ব্যবস্থা এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সম্যক বিষয় নোট কিন্তু আমাদের ইতিমধ্যে কাছে আছে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ওই এলাকার সার্বিক পটভূমি আমাদের সম্পূর্ণ আমাদের নোট করা আছে এবং আমাদের গোয়েন্দা, বিশেষ করে জেলা বিশেষ শাখা সহ অন্যান্য যে সমস্ত সরকারি গোয়েন্দা এজেন্সি আছে তারাও এই ব্যাপারে যথেষ্ট সম্যক অগ্রগতি বা আমাদেরকে ইনফরমেশন দিয়েছে এবং সেই ব্যাপারে আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের তথ্যপত্র আমাদের কাছে আছে। আশা করি এই সকল সার্বিক বিশ্লেষক এবং গোয়েন্দা তথ্য এবং আমাদের যে পুলিশি যে মোতায়েন এবং অন্যান্য যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা অনেকদিন থেকে মাঠে আছে, এটি একটি বড় নিয়ামক হিসেবে আমাদের কাজ করেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারাও বেশ ভূমিকা পালন করেছে এবং পাশাপাশি বিজিবি এবং আনসার মোতায়েন হয়েছে। তো আমরা মনে করছি এই যে সম্মিলিত প্রয়াস বাংলাদেশ পুলিশ, আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, থানা পর্যায়ের সকল অফিসার ফোর্স এবং সার্বিক যে একটি পরিস্থিতি আমাদের ময়মনসিংহ জেলায় এখন পর্যন্ত যেটি বিরাজ করেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণের মধ্যে রেখেছি এবং যে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সেটিও কিন্তু সম্পূর্ণভাবে সেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, কিছু আসামি অ্যারেস্ট করা হয়েছে এবং সেই ব্যাপারে একটি মেসেজ কিন্তু জনসাধারণের মধ্যে গিয়েছে যে কোনো ধরনের কোনো নিয়ম বহির্ভূত অথবা আচরণ বিধি বহির্ভূত কোনো অ্যাক্টিভিটিস যদি কেউ করে সেক্ষেত্রে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আইন শৃঙ্খলা বাহিনী করবে। সেই মেসেজটি কিন্তু জনগণের কাছে পৌঁছে গেছে এবং আমরা সত্যিকার অর্থে বাস্তবিক দিক থেকে মানুষের মধ্যে সেই স্বতঃস্ফূর্ততা এবং ভোট দেওয়ার ব্যাপারে যে মানুষের যে আগ্রহ যে উৎসব মুখর পরিবেশে যে 12 ফেব্রুয়ারি যে অনুষ্ঠিত নির্বাচন হতে যাচ্ছে সেটি হবে, সেটাই আমরা প্রত্যাশা করছি। আরেকটি মেসেজ যেটা আমরা দিতে চাই, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং পেশাদারিত্বের মাধ্যমে, নৈতিকতার মাধ্যমে, ইমানদারিত্বের মাধ্যমে আমরা এই 12 ফেব্রুয়ারি 2026 ইলেকশনটি করবো ইনশাল্লাহ। সেইভাবেই সবাই আমরা মাঠটি প্রস্তুত করে রেখেছি। আশা করছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের সহযোগিতা চাই এবং আপনার প্রিয় এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ দিতে চাই। আপনাদের মাধ্যমে আমরা এই ইলেকশনটি একটি সুন্দর ইলেকশন করব, আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রেখে করব এবং কোথাও কোনো ধরনের যদি কোনো গোলযোগ বা প্রতিবন্ধকতা তৈরি হয়, ইতিমধ্যে আমাদের রিটার্নিং কর্মকর্তা মহোদয় ইতিমধ্যে বলেছেন যে আমাদের কিন্তু 4 লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা রাখা আছে এবং এখানে বাংলাদেশ পুলিশের এবং জেলা পুলিশের সদস্যরা মোবাইল টিম স্ট্রাইকিং তো থাকবেই, পাশাপাশি এখানে সেনাবাহিনী, বিজিবি, আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সকলেই কম্বিনেশনে আমাদের এমন একটি প্রস্তুতি আমরা নিয়েছি যে কোনো ধরনের প্রতিবন্ধকতা, গোলযোগ অথবা চলাফেরা বা আদান প্রদানে বা চলাচলের কোনো ধরনের যদি কোনো বিঘ্ন যদি সৃষ্টি হয় সেখানে আইন শৃঙ্খলা বাহিনী
অতি দ্রুততম সময়ের ভিতরে সেখানে রেসপন্স করবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। সেই ধরনের একটি প্রস্তুতি কিন্তু আমাদের রয়েছে এবং আমরা সেই ব্যাপারে কিন্তু অনেক রেকি করেছি এবং সেই ব্যাপারে অনেকগুলো নোট ইতিমধ্যে আমরা নিয়েছি এবং মাঠ পর্যায় থেকে সেই তথ্যগুলো কিন্তু আমাদের কাছে ইতিমধ্যে আছে। তো আমরা আশাবাদী। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ইনশাল্লাহ সফল হবে এটাই প্রত্যাশা করছি। দেখেন, এটি একটি বড় কর্মযোগ্য ভোট কেন্দ্র এবং ভোট কেন্দ্রকে ঘিরে আপনারা যারা এখানে সামনে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া সম্মানিত ভাই বোনেরা যারা আছেন তারাও মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় কাজ করবেন। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর টোটাল প্রধানতম নৈতিক এবং পেশাদারিত্ব দায়িত্ব যে জনগণের জানমাল নিরাপত্তা। জনগণের প্রথম জনগণ বলতে কিন্তু আমরা সবাই, এই আইন শৃঙ্খলা বাহিনী এবং পাশাপাশি অন্যান্য সাধারণ নাগরিক সবারই কিন্তু জানমালের নিরাপত্তার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর উপরই আছে। তো সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, যদি এই ধরনের কোনো পরিবেশ তৈরি হয় এবং এখানে শুধু বাংলাদেশ পুলিশ না, বাংলাদেশ পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য সকলেই কিন্তু মাঠে থাকবে। অন্য বাহিনীর সহযোগিতা আমরা পাই না। পুলিশ যদি এখানে দাঁড়িয়ে অবশ্যই আপনারা সরাসরি মাঠে কাজ করবেন এবং এই নির্বাচন কেমন হচ্ছে, এই নির্বাচনের স্বতঃস্ফূর্ততা মানুষের আছে কিনা, ভোট গ্রহণ পদ্ধতি, আইন শৃঙ্খলা বাহিনীর কর্মতৎপরতা সবকিছুই তো আপনারা মাঠ থেকে দেখবেন এবং এটা নিশ্চিত আমরাও প্রত্যাশা করি আপনারা দেখবেন এবং এটা কেমন হচ্ছে। যদি কোনো ধরনের কোনো আপনাদের যদি বলার কিছু থাকে তাও কিন্তু আপনারা আমাদের কিছু শেয়ার করতে পারেন। আপনাদেরকে আমরা এইটুকু আশ্বস্ত করতে পারি যে আপনারা এমন ধরনের কোনো বিব্রতকর অবস্থায় বা অনিরাপদ বোধ করেন এ ধরনের কোনো অবস্থায় আপনারা পড়বেন না, আমরা আশা করছি। সেটুকু আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে পারি। অস্ত্র সহ বেশ কিছু একটা বড় একটা টিম কিন্তু ধরা পড়েছে এবং বিভিন্ন জায়গায় ছোট বড় কিছু ছোট ছোট গ্যাংও কিন্তু ধরা পড়েছে এবং ইতোমধ্যে কিন্তু এই অভিযানটা চলমান আছে এবং বাংলাদেশ পুলিশ সহ যৌথ বাহিনী কিন্তু এই অপারেশনটা চলছে এবং ভোট কেন্দ্রের আশেপাশে কোথাও লাঠি সোঁটা সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র সহ কেউ যাতে কোনো ধরনের উৎপেতে থেকে এই ভোট কেন্দ্রের পরিবেশটাকে বিঘ্ন তৈরি করতে না পারে সে ধরনের কিন্তু পুলিশি তৎপরতা সহ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু বিরাজমান আছে এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। তো সুতরাং আমরা এটুকু আপনাদেরকে বলতে পারি, এটা নিয়ে আমরা এবং পাশাপাশি আমাদের গোয়েন্দা বিভাগ, জেলা বিশেষ শাখাও কিন্তু একই সাথে কাজ করছে এবং আমরা এ নিয়ে আগামী একেবারে নির্বাচন অবধি পর্যন্ত, শেষ না হওয়া পর্যন্ত এই ধারা কিন্তু অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।